ওকে, আজকে আমাদের এই ভিডিওতে আমরা কিছু বেসিক সমস্যার সমাধান করব, যেগুলো আমাদের বিজয় কিবোর্ড দিয়ে টাইপ করতে গিয়ে মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয় সেগুলো। এই জন্য আমরা ওপেন করে নিব ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, সেটি আমরা ওপেন করে নিচ্ছি। আমরা এটির মধ্যে লেখালেখি করব। আর এছাড়া আমাদের কাজে যেহেতু লাগছে বিজয় কিবোর্ড, এই জন্য আমরা বিজয় কিবোর্ডটিকে সামনে নিয়ে আসছি। সো আমার এখানে অর্থাৎ সিস্টেম ট্রেতে আমার বিজয় কিবোর্ডটি নিচে মিনিমাইজ করা আছে, এটিকে রাইট বাটন প্রেস করে আমরা শো অ্যাজ টপ বারে নিয়ে আসলাম। সো আনার পর আমরা চলে যাব আমাদের স্টুডেন্টসদের কাছে যে কি কি সমস্যার মধ্যে তারা পড়ছে। জি বলেন, আপনারা কি সমস্যায় পড়ছেন সেটি বলেন। স্যার ওই যে কোলন যেটা ওটা কিভাবে নিয়ে আসবো? কোলন? জি 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 জি। আচ্ছা, কোলন আমরা কিভাবে নিয়ে আসবো? সো কোলন, সেমিকোলন বলি অথবা যা যা প্রয়োজন সেটি আমরা প্রথমেই আগে আমাদের যে কিবোর্ড অর্থাৎ বিজয় কিবোর্ড, এখান থেকে আমরা বিজয় ক্লাসিক এটি সিলেক্ট করে নিচ্ছি এবং একই সাথে আমরা এখান থেকে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমাদের ফন্ট সুতনি এমজে এটি সিলেক্ট করে নিলাম। এরপর আমরা টাইপ করছি, ধরুন টাইপ করলাম আমার এখন কোলন, এটা হচ্ছে কমা, কমাটা হচ্ছে আমরা দেখতেই পাই যে এম এর পরের যে বাটনটি রয়েছে ব লিখা বিজয় কিবোর্ডে, তো এটা হচ্ছে কমা। এরপর আমাদের এল এর পরে যেটি আছে এটি হচ্ছে কোলন, এবং এরপর যদি আমরা চাই যে শিফট চেপে ধরে এটি চাপলে অর্থাৎ আমাদের কোলন সেমিকোলন বলি এটি আসবে, এটিই তো তাই না? স্যার এই বাংলা কোলন ওই যে একটু বোল্ড আকারে আছে যে এটা সেটা। এটা স্যার খন্ড তো তারপরে শ্রেণী, ওগুলা কিভাবে আসবে? আচ্ছা, দেখেন, এই যে এটা এটা যে এটা নিয়ে আসলাম, এটা হচ্ছে সাধারণত বাংলা টাইপিং করতে গিয়ে আমরা ব্যবহার করি এভাবে, যেমন নাম, নাম দেওয়ার পর এটা দিই। তো এটা সাধারণত ব্যবহার হয় না, মানে এটার ব্যবহার সাধারণত এভাবে না। আমরা এটি ব্যবহার করতে পারি যদিও এভাবে, নাম, এটা যদি এরকম এরকম চেঞ্জ হয়ে গেলে আমরা এখানে ক্লিক করলে অবশ্যই এটা, এই যে এখানে ক্লিক করলে অটো কারেকশনটা আমরা যদি স্টপ ক্যাপিটালাইজিং ফার্স্ট লেটার বা এটা অটোমেটিক আন্ডু করে দিই, সো এটা এরকম হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, আর এরকম হবে না। সো আমরা এটির পরে এই যে আমাদের ইন্টার যে বাটন আছে কিবোর্ডে, এটার উপরের যে বাটনটা আছে এটা চাপলে খণ্ডত আসবে, এটা আসবে, আর শিফট চেপে ধরে এটা চাপলে এটা আসবে। সো নিচের যে অক্ষরগুলো আছে সেগুলো সাধারণত এক একটা কিতে এক একভাবে কাজ করে, যেমন আমি যখন ইন্টারের উপরের এই যে কিটা আছে এটা চাপলাম তখন খণ্ডত্ব আসলো, শিফট চেপে ধরলেই পরের অক্ষরটা আসবে বিজয় কিবোর্ডে। একই সাথে চন্দ্রবিন্দু দিতে চাইলে আমরা শিফট চেপে ধরে যে 7 বাটন আছে উপরে এটা চাপবো, তখন আমাদের চন্দ্রবিন্দু চলে আসবে। আর যুক্ত খ মানে যুক্ত বর্ণ যদি আমরা লিখতে চাই, এটি বেশ গুরুত্বপূর্ণ। যেমন রক্ত যদি আমরা লিখতে চাই, প্রথমে লিখলাম র, তারপরে লিখলাম ক, এটা আবার অটো হয়ে যাচ্ছে, এটার উপর আমরা মাউসটা নিয়ে আসলে এভাবে আমরা স্টপ করে দিতে পারি। আবার এখান থেকে কন্ট্রোল অটো কারেকশন এখানে ক্লিক করে আমরা যদি এটিকে অফ করে দিতে চাই সেক্ষেত্রে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার, অটো কারেকশন অপশনস বাটন, ফরম্যাট, অটো কারেকশন থেকে আমরা এখান থেকে অফ করে দিতে পারি। কারেক্ট টু ক্যাপিটাল, ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার ট্যাপ সেল, এটা এগুলাকে আমরা যদি অফ করে দেই তাহলে এটা অটোমেটিক্যালি আর এটা হবে না কারেক্ট।
আমরা ওকে করে দিলাম। আমরা যদি লিখি এখন নাম ঠিকঠাক আছে, তারপর র কয় তয় সংযুক্ত, হ্যাঁ এখন ঠিক আছে। এই কয়েকটা অপশন আমরা অফ করে দিলেই তাহলে আর এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে না। এখন যদি আমরা যুক্তক্ষর লিখতে চাই সেক্ষেত্রে মানে যুক্ত বর্ণ যদি যে কোনো কিছু লিখতে চাই, আমরা লিখলাম ধরেন র, এটি আবার হয়ে যাচ্ছে। ওকে, আমরা আরেকটু দেখি, এটা অফ করে দিই, এটা অফ করে দিই। ওকে, র স্পেস এখন হচ্ছে না, সবগুলোকে আমরা অফ করে দেব। র দিলাম, তারপর ক দিলাম, তারপর ত দিলাম, তাই না? এরকম না? তো রক্ত যেহেতু এভাবে হয়, তো আমরা প্রথমে র দিব, তারপর ক দিব, এরপর জি চাপবো অর্থাৎ হসন্ত। এটি এই যে হসন্ত নিচে আসলো, তারপরে আমরা যদি অন্য যে কোনো অক্ষর চাপবো সেটার সাথে এটা সংযুক্ত হয়ে যাবে। যেমন ত চাপি আমরা এখন, দেখেন এটা যুক্ত হয়ে গেল। এখন যেমন স্বাক্ষর, যেমন ক যোগ মূর্ধন্য স, এটা টাইপ করলেই এটাই যুক্ত খটা হবে। তাহলে এটা হচ্ছে কি কি, ক, তারপর হচ্ছে যোগ, তারপর হসন্ত দিতে হবে, তারপর যোগ, তারপর হচ্ছে স। এই দুটো দিয়েই আমরা এভাবে আমরা দিতে পারবো ক, এটা তারপর স দিলেই যুক্ত খ হয়ে গেল। তারপর পঞ্চগড় যদি আমরা লিখি, প্রথমে ইয়, তারপর হসন্ত, তারপর চ, অর্থাৎ আমাদের কোন কোন দুটো অক্ষর মিল হচ্ছে। যেমন দেবীগঞ্জ লিখতে চাইলে গঞ্জ বানানে কোন কোন অক্ষর যুক্ত হয় বলেন তো? ইয় যোগ বর্গীয় জ। লিখেছ? জি স্যার। হ্যাঁ, এই দুটো মিলে এটা হয়। সো এভাবে আমরা কিন্তু চাইলে আমাদের যুক্ত বর্ণগুলো লিখতে পারি। সো আর কোনো প্রশ্ন আছে? স্যার রিকারটা ওই যে যেমন পৃথিবীর রিকার। পৃথিবী, তাই না? যেন আমরা প লিখলাম, আমরা একটু বড় করে নিই টেক্সটগুলো, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ধরেন আমরা প লিখলাম, এরপর রিকার দিব কিভাবে? এর মধ্যে রিকার আছে নিচের দিকে, সো আমরা এটা চাপ দিলেই, এ চাপ দিলেই প্রি চলে আসলো, তারপর থয় শিকার, বয় দীর্ঘিকার, এরকম হয়ে গেল। আর যদি মনে করেন যে আমরা যদি লিখতে চাই ঘূর্ণিঝড়, ধরেন আমরা ঘ লিখলাম, শিফট চেপে ধরে ও, রুকার, নয় দীর্ঘিকার দিলাম। এখন শিফট চেপে ধরে চাপলে ওই যে এই রেফটা চলে আসবে। তারপর আর কোনো সমস্যা আছে কারো? দ্রুত বলেন। স্যার বিয়ান্স নিয়ে একটা কথা বলতে যাচ্ছি, না এখানকার কোথায় বলবো? এটার কথা বলেন, এটার মধ্যে কোনো কিছু থাকলে আমরা বিহান্সে একটু পরে যাচ্ছি। স্যার রিটা কিভাবে লিখবো? ওই যে রিকার, রিন, রিন রিন রিকার না রি। কোনটা যেন এই মুহূর্তে বুঝতে পারছি না আমি। স্যার স্যার রক্ত লেখেন তো, রক্ত। এ ওই ও র, ক, রর পরে ক দিবেন, দেওয়ার পর হসন্ত দিবেন, তারপর ত, অর্থাৎ কয় তয় সংযুক্ত রক্ত। স্যার রিন ঋষি ওটার যে রি সেটার কথা বলেছি। আচ্ছা, আপনি এটা রিটা লিখতে গেলে আপনি প্রথমে হসন্ত দিবেন, তারপর এ বাটন যেটা আছে এটা চাপবেন, রি আসবে, রিন। ও আচ্ছা আচ্ছা। হুম, এটা লিখতে গেলে, রি লিখতে গেলে সমান দিয়ে প্রথমে এটা, তারপর যোগ দিয়ে, তারপর দিতে হবে এস এইচ, সরি আমাদের এখান থেকে এস এইচ আই এফ টি যোগ, আমরা আবার এখানে চলে যাই, এখান থেকে ক্লাসিক যোগ, তারপরে দিতে হবে শিফট প্লাস এ, এটা দিতে হবে, সরি। হ্যাঁ, এটা দিলে আপনি এটা পাবেন, শিফট আচ্ছা এটা দিয়ে শিফট প্লাস এ। এখন এটার বদলে আমরা এখানে জি লিখতে পারি, সরি।
জি, এটা লিখলে এটা এটা আসবে। অর্থাৎ কিবোর্ড সিলেক্ট করার পর এটা বিজয় ক্লাসিক থাকবে, এরপর আপনি এটা চাপলেই এই রিটা চলে আসবে। ওকে, এরপর দ্রুত প্রশ্ন করেন। স্যার নাসিমা হচ্ছে মেসেজে লিখেছে দীর্ঘ উটা, ওটা কিভাবে? দীর্ঘ দীর্ঘ ই দীর্ঘ উ। না, দীর্ঘ উ, আচ্ছা হ্রস্ব উ, দীর্ঘ উ। আচ্ছা, এটা আমরা যদি এখান থেকে এরকম করি, বিজয় ক্লাসিকটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম। ধরেন আগে হসন্ত দিতে হবে, তারপর আহ, এটা দিলে অর্থাৎ এস দিলে, নিচেরটা দিলে উ, তারপর হসন্ত দিয়ে শিফট চেপে ধরে এস দিলে দীর্ঘ উ আসবে, এটা এরকম। তারপর হসন্ত দিয়ে ডি দিলে প্রথমে রসই আসবে, তারপর হসন্ত দিয়ে শিফট ডি দিলে দীর্ঘ ই আসবে, এই। তারপর হসন্ত দিয়ে সি দিলে এ আসবে, আবার হসন্ত দিয়ে শিফট সি দিলে ওই আসবে, এরকম। এটা দিয়ে এক্স দিলে আচ্ছা, ওই আসবে, এই তো। জি স্যার, ক্লিয়ার। ওকে, আশা করি সবার সমস্যার সমাধান হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।